চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর আগের ভিডিওতে আমি মোবাইল বা ট্যাব সংক্রান্ত টাকা পাওয়ার বিষয়ে কয়েকটি কথা বলেছিলাম। পরবর্তী যে আপডেট এসছে সেই আপডেট নিয়ে আজকে বলবো। মূলত আজকে বলবো আমি 4টে সমস্যা বর্তমানের এবং তার সমাধান নিয়ে, যেটা আজকেই হাতে পেয়েছি। প্রথম যে সমস্যা সেটি হলো, কিছু ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন পোর্টালে আধার ওটিপি অথেন্টিকেট করতে গেলে যে সমস্যাটা হচ্ছে, দেখা যাচ্ছে যে ওনার ইজ অ্যাসোসিয়েট উইথ ডিফারেন্ট আধার নাম্বার বা আধার নাম্বার ইজ অ্যাসোসিয়েট উইথ অ্যানাদার নাম্বার। এমন ক্ষেত্রে উপরে বর্ণিত যে তথ্যটা, তাতে প্রক্রিয়া অনুযায়ী সেলফ ডিক্লারেশন পোর্টালে ডাটা রিজেক্ট করতে হবে, যাতে নতুন মোবাইল নম্বর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিএসপি পোর্টালে আপডেট করা যায়। 2 নম্বর, ছাত্রছাত্রীদের তথ্য সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর পরেও বিএসপিতে অভিভাবকদের মোবাইল নম্বর অথবা ছাত্রের আধার নম্বর ভুল দেওয়া আছে, ফলে ছাত্রছাত্রী লগ ইন করতে পারছে না, মোবাইল ওটিপি বা আধার ওটিপি দ্বারা যাচাই করা যাচ্ছে না। এইসব ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন পোর্টালের হ্যাভিং ট্রাবল লগ ইন লিঙ্কে যেতে হবে, সেখানে গিয়ে রিজেক্ট ডাটা করতে হবে। তবে এখানে বিএসপিতে যে তথ্য আছে ভুল হলেও সেটিতে প্রবেশ করতে হবে, যাতে বিএসপির রেকর্ডের সঙ্গে মেলে। ম্যাচ হলে ছাত্রছাত্রী রিজেকশনের কারণ উল্লেখ করতে পারবে এবং নিজের আসল আধার ওটিপি দিয়ে তা অথেন্টিকেট করে রিজেক্ট করতে পারবে। এতে আসল ব্যবহারকারীর তথ্য সিস্টেমে রেকর্ড হয়ে থাকবে। আরেকটি বিষয়, যদি ছাত্রছাত্রী সেলফ ডিক্লারেশন পোর্টালের লগ ইন করতে পারে কিন্তু বিএসপিতে আধার ভুল থাকার কারণে ওটিপি অথেন্টিকেট করতে না পারে, তাহলে তাকেও রিজন উল্লেখ করে ডাটা রিজেক্ট করতে হবে, যাতে HYN থেকে বিএসপি পোর্টালে তথ্য আপডেট করা যায়। 3 নম্বর, যদি কোনো অভিভাবক মোবাইল নম্বর একাধিক ছাত্রছাত্রীর সঙ্গে যুক্ত থাকে, তবে প্রথম ছাত্রছাত্রী নিজের সেলফ ডিক্লারেশন সফলভাবে জমা দিতে পারবে, কিন্তু অন্য ছাত্রছাত্রীরা ডুপ্লিকেট মোবাইল নাম্বার পলিসির কারণে সেলফ ডিক্লারেশন পোর্টালে জমা দিতে পারবে না। এমন ক্ষেত্রে উপরে বলা প্রক্রিয়া অনুযায়ী সেলফ ডিক্লারেশন পোর্টালে ডাটা রিজেক্ট করতে হবে, যাতে বিএসপি পোর্টালে নম্বর আপডেট করে পুনরায় সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো যায়। 4 নম্বর অপশান হচ্ছে অবজেকশন বা সমস্যাটা হচ্ছে, কিছু ক্ষেত্রে সেলফ ডিক্লারেশন পোর্টালের আধার ওটিপি দিয়ে যাচাই করার সময় বার্তা আসে ভেরিফিকেশন ফেইল্ড বা ASA সার্ভার রিটার্নড আউট। এই সমস্ত ক্ষেত্রে দ্বিতীয়বার চেষ্টা করতে হবে বা একটু সময় নিয়ে ওয়েট করতে হবে, যাতে সার্ভারের সমস্যা মিটে গেলে আপডেট করা যায়। আশা করি উপকারে আসবে সকলের।